ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমি ট্রান্সমিশন মিডিয়ার গাইডেড মিডিয়া সম্পর্কে আলোচনা করব। ট্রান্সমিশন মিডিয়া বলতে বোঝায় সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যখন ডেটা কমিউনিকেশন হয়, ডেটা কমিউনিকেশনটি যেই মাধ্যমের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাকে ট্রান্সমিশন মিডিয়া বলা হয়। ট্রান্সমিশন মিডিয়া সাধারণত দুটি ধরনের হতে পারে। একটিকে বলা হয় গাইডেড মিডিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে একটি তার থাকবে, একটি ওয়্যার থাকবে, যে ওয়্যারের মধ্যে দিয়ে কিন্তু ট্রান্সমিশনটা হবে। এবং আরেকটি ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে ওয়্যারলেস মিডিয়া বা আনগাইডেড মিডিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সেন্টার থেকে রিসিভারের মধ্যে কমিউনিকেশন সম্পন্ন হবে। যদি বিস্তারিতভাবে বলা যায়, এখানে যেমন দেখানো হয়েছে ট্রান্সমিশন মিডিয়ার একটি চার্ট। এই চার্টে বলা হয়েছে ট্রান্সমিশন মিডিয়া দুটো ধরনের হয়, যেটা আগে আমি বললাম, যে গাইডেড মিডিয়া বা ওয়্যার্ড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়া। গাইডেড মিডিয়া বা ওয়্যার্ড মিডিয়ার আমার তিনটে ক্যাটাগরি দেখা যায়। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক কেবল। অন্যদিকে আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়ার আমার চারটে পার্ট জেনারেলি দেখা যেতে পারে: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন আর ইনফ্রারেড ওয়েভ। গাইডেড মিডিয়া আর আনগাইডেড মিডিয়ার পার্থক্য করলে দেখা যাবে যে, যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা দেখতে পারবো যে গাইডেড মিডিয়ার ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের মধ্যে কিন্তু একটি ফিজিক্যাল পাথ রয়েছে। অন্যদিকে আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট পাথ নেই। সিগন্যালটা গাইডেড মিডিয়ার ক্ষেত্রে কিন্তু ভোল্টেজের আকারে বা কারেন্টের আকারে প্রবাহিত হয়। অপরদিকে আনগাইডেড মিডিয়ার ক্ষেত্রে সিগন্যাল কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে সেন্টার থেকে রিসিভারের উদ্দেশ্যে যায়। গাইডেড মিডিয়ার ক্ষেত্রে কিন্তু বা গাইডেড মিডিয়া পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। অন্যদিকে আনগাইডেড মিডিয়া কাজ করবে যখন আমি একটি ব্রডকাস্ট কমিউনিকেশন করবো, মানে আমার কমিউনিকেশনটা যখন আমি অনেকের মধ্যে ছড়িয়ে দেবো, সেই টাইপের কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আনগাইডেড মিডিয়া খুব কার্যকরী ভূমিকা পালন করবে। আর আনগাইডেড মিডিয়ার এক্সাম্পল যেমন মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন, রেডিও ওয়েভ। অন্যদিকে গাইডেড মিডিয়ার এক্সাম্পলে আমি বলতে পারি টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক কেবল, যেটা আমি আগেই বলেছিলাম যখন আমি চারটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমেই আসা যাক টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে। একটি টুইস্টেড পেয়ার কেবল তৈরি হয়েছে দুটি ইনসুলেটেড কপার তার দিয়ে, এবং তার দুটি কিন্তু একে অপরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করছে। এই প্যাঁচানো তার দুটির মধ্যে একটির মাধ্যমে ডেটা সেন্ডার থেকে রিসিভারের উদ্দেশ্যে ট্রান্সমিট হয় এবং অপর তারটি ইউজ হয় রিসিভার থেকে ডেটা রিসিভের জন্য। টুইস্টেড পেয়ারটি ইউজ হয় সাধারণত শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য। সাধারণত এটি 100 মিটারের মধ্যে হতে পারে। তার ক্রসটক প্রিভেনশনের জন্যই কিন্তু টুইস্টেড পেয়ার কেবলগুলিকে একসঙ্গে পেঁচিয়ে রাখা হয়। ক্রসটকের অর্থ হচ্ছে একটি তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন সেই তড়িতের জন্য তার পার্শ্ববর্তী তারের মধ্যেও একটা তড়িৎ প্রবাহ তৈরি হয়। এর ফলে কি হয়, ওই পার্শ্ববর্তী তারের মধ্যে অবাঞ্ছিত কিছু তড়িৎ সিগন্যাল বা ইলেকট্রিক সিগন্যাল যাওয়ার জন্য আসল সিগন্যালটি সঞ্চালনে ব্যাহত হয়। এবার এই তার দুটি পেঁচিয়ে রাখলে কি হয়, প্রথম তারটি যে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে এবং দ্বিতীয় তারটি যে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, একে অপরের তড়িৎ ক্ষেত্র বিপরীত হওয়ার কারণে ক্রসটকের এফেক্টটা থাকবে না, কারণ একে অপরের তড়িৎ ক্ষেত্র একে অপরকে প্রশমিত করে দেবে। এই কারণে টুইস্টেড পেয়ার কেবলগুলোকে পেঁচিয়ে রাখা হয়। একটি টুইস্টেড পেয়ার কেবলে যতগুলি প্যাচ থাকবে, যতগুলি স্পাইরাল প্যাচ থাকবে, তত কিন্তু টুইস্টেড পেয়ার কেবলটি ক্রসটককে প্রিভেন্ট করতে পারবে। এই টুইস্টেড পেয়ার কেবলের আবার দুটি ভাগ, একটি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, অপরটি হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ারে 4টি বা 5টা টুইস্টেড পেয়ার কেবল একসঙ্গে বান্ডিল করে একটি প্লাস্টিকের আউটার কভার দিয়ে আবৃত করে রাখা হয়, ছবিতে যেরকম দেখানো হচ্ছে। এখানে কিন্তু মনে রাখা দরকার, বান্ডিলের মধ্যে যে কটি টুইস্টেড পেয়ার কেবল থাকবে, প্রত্যেকটি টুইস্টেড পেয়ারের কেবলের কিন্তু প্যাচ সংখ্যা
ডিফারেন্ট হবে। এইটার কারণ এটাই, যাতে টোটাল বান্ডিল জনিত যে ক্রস টক তৈরি হবে সেটা যাতে প্রিভেন্ট হয়। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার সাধারণত নর্মাল ল্যান কেবলে আমরা ইউজ করি, এবং এই টুইস্টেড পেয়ারটি আমরা ইউজ করব সেই সমস্ত নেটওয়ার্ক কমিউনিকেশন, যে নেটওয়ার্ক কমিউনিকেশনটি সাধারণত একটি শর্ট ডিস্টেন্সের মধ্যে হয়। এবং টুইস্টেড কেবলটিকে যদি আমরা বাইরে রাখি তাহলে কিন্তু এটা বাইরের বিদ্যুৎ শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে, কারণ বান্ডিলের ওপর কিন্তু কোনো শিল্ড থাকে না। তাই ঘরের মধ্যে যদি আমরা কোনো কানেকশন করতে পারি, নেটওয়ার্ক যেমন একটি ল্যান কানেকশন সবসময় ঘরের মধ্যে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ইউজ করি। এবং এই টুইস্টেড পেয়ার, এই যে ব্রাঞ্চকে, টুইস্টেড পেয়ারের যে বান্ডিলকে, এই বান্ডিলকে যদি আমরা একটা আউটার মেটাল দিয়ে শিল্ড করে দিয়ে তার উপরে যদি প্লাস্টিকের কভার করি, তবে সেটা হয়ে যায় হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ডেড টুইস্টেড পেয়ারে এক্সট্রা শিল্ড থাকার কারণ হচ্ছে বাইরের কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল দ্বারা যাতে ওই ব্রাঞ্চটি, ওই বান্ডেলটি টুইস্টেড পেয়ারে প্রভাবিত যাতে না হয়। যে কোনো টুইস্টেড পেয়ার, সেটি শিল্ডেড হতে পারে বা আনশিল্ডেড হতে পারে, এই টুইস্টেড পেয়ার কেবিলটি যখন কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা হয় তখন কানেক্টর হিসাবে যেই জিনিসটি লাগে সেটা হচ্ছে RJ45 কানেক্টর। RJ45 কানেক্টর দিয়ে টুইস্টেড পেয়ার কেবিলকে কিন্তু কোনো ডিভাইসের সঙ্গে যুক্ত করা হয়। এবার আসা যাক কোয়াক্সিয়াল কেবিল সম্পর্কে। কোয়াক্সিয়াল কেবিলের সেন্টারে একেবারে মধ্যেখানে থাকে একটি মোটা তামার কন্ডাক্টর, একটি তার থাকবে এখানে, এবং এই মোটা কন্ডাক্টরকে আবরণ করে রাখে একটি ইনসুলেটর। এই ইনসুলেটরটি থাকার জন্য ভিতরে তামার তার দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন সেই তড়িৎ প্রবাহের জন্য পার্শ্ববর্তী কোনো তামার তারে বা কোনো কন্ডাক্টরে তড়িৎ যায় না। এই ইনসুলেটরকে আবরণ করে রাখে আবার কিছু মেটাল শিল্ড। এই মেটাল শিল্ডটি দেওয়ার কারণ হচ্ছে বাইরের কোনো বা এক্সটার্নাল কোনো ইলেকট্রিক সোর্সের দ্বারা যাতে ভেতরের তামার তারটির মধ্যে অবাঞ্ছিত কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল না ঢুকতে পারে, সেইটির জন্য কিন্তু এই প্রোটেক্টিভ শিল্ডটা দেওয়া রয়েছে। এই প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে, এই প্রোটেক্টিভ মেটাল শিল্ডের জন্য যাতে বাইরের কোনো জায়গাতে ক্রসটক না হয়, এই কারণে এই শিল্ডটাকেও আবার একটি ইনসুলেটর দিয়ে আবরণ করা থাকে। আর ফাইনালি এই ইনসুলেটরটির ওপরে একটি পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইডের একটি প্যাকেট থাকে, একটি প্লাস্টিকের আবরণ থাকে। সো একটি কোয়াক্সিয়াল কেবিলে টোটাল আমার 5টি অংশ থাকে। ভেতরে থাকবে হচ্ছে মোটা কন্ডাক্টর, তামার তার, এটিকে আবরণ করে রাখবে হচ্ছে ইনার কন্ডাক্টর, ইনার ইনসুলেটর। এই ইনার ইনসুলেটরকে আবার আবরণ করে রাখবে মেটাল শিল্ড, মেটাল শিল্ডকে আবরণ করে রাখবে আউটার ইনসুলেটর, এবং এই আউটার ইনসুলেটরকে আবরণ করে রাখবে একটি পিভিসি প্লাস্টিক কভার। কোয়াক্সিয়াল কেবিলটি সাধারণত লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। কোয়াক্সিয়াল কেবিলের কিন্তু একটি ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজটি হলো সিগন্যালটি খুব তাড়াতাড়ি অ্যাটিউনেটেড অর্থাৎ বিকৃত হয় কিন্তু কোয়াক্সিয়াল কেবিলের মধ্যে দিয়ে যখন কোনো সিগন্যাল যায়। সেই কারণে কোয়াক্সিয়াল কেবিলের মাঝে মাঝে সিগন্যাল যাওয়ার পথে আমরা কিন্তু রিপিটারকে ইনস্টল করি যাতে সিগন্যালটা কিন্তু রিজেনারেট যাতে হয়। এই কোয়াক্সিয়াল কেবিলটি আবার দুটো ধরনের হয়। একটি হচ্ছে হলো, এই দুটো ধরন ডিপেন্ড করছে হলো ভিতরের কন্ডাক্টরটি কতটা মোটা তার উপর। যদি কন্ডাক্টরটি খুব মোটা হয় সেটাকে বলবো থিক কোয়াক্সিয়াল কেবিল, এবং কন্ডাক্টরটা যদি একটু সরু হয় তাহলে সেটাকে বলবো থিন কোয়াক্সিয়াল কেবিল। থিক কোয়াক্সিয়াল কেবিলে কিন্তু ডেটা স্পিড বেশি হবে থিন কোয়াক্সিয়াল কেবিলের থেকে। কোয়াক্সিয়াল কেবিলে কানেক্টরের জন্য সাধারণত 3টি কানেক্টর ইউজ করা হয়। 3টি কানেক্টরকেই বিএনসি কানেক্টর বলা হয়। বিএনসি পুরো অর্থ হচ্ছে বেউনি নেইল কনসিলমেন্ট। বিএনসি কানেক্টর এর সাহায্যে কিন্তু একটি কোয়াক্সিয়াল কেবিলকে কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা হয়। বিএনসি টার্মিনেটরের সাহায্যে
জেনারেলি কোনো একটি কোয়াক্সিয়াল কেবলের শেষ প্রান্তে বিএনসি টার্মিনেটর পুট করে দেওয়া হয়, ইনসার্ট করে দেওয়া হয়। এর ফলে যাতে এটা এই কারণেই করা হয় যাতে কোয়াক্সিয়াল কেবল থেকে আগত কোনো সিগন্যাল রিফ্লেক্ট না করে আবার পুনরায় কোয়াক্সিয়াল কেবলে ফিরে আসে, কারণ এটা যদি হয় তাহলে কোয়াক্সিয়াল কেবলের সিগন্যালিংয়ে প্রবলেম হবে। সো এই বিএনসি টার্মিনেটর সাধারণত শেষ প্রান্তে আসা কোয়াক্সিয়াল কেবলের সিগন্যালকে অ্যাবজর্ব করবে এবং সিগন্যাল রিফ্লেকশন করতেও ব্যাঘাত দেবে। আর আমি যদি একটি কোয়াক্সিয়াল কেবলের সঙ্গে আরেকটি কোয়াক্সিয়াল কেবল জুড়তে চাই বা একটি কোয়াক্সিয়াল কেবল থেকে আগত সিগন্যালকে আমি যদি দুই দিকে স্প্লিট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি যেই কানেক্টরটি ইউজ করব সেটি হচ্ছে বিএনসি টি কানেক্টর। হাই স্পিড ইন্টারনেট কানেকশনের জন্য কিন্তু কোয়াক্সিয়াল কেবল ইউজ করা যেতেই পারে। সাধারণত কেবল ইন্টারনেট যদি আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত কোয়াক্সিয়াল কেবলই কিন্তু ইউজ করি। এবার আসা যাক অপটিক্যাল ফাইবার সম্পর্কে। অপটিক্যাল ফাইবারটি সাধারণত আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন প্রিন্সিপাল ইউজ করে ডেটা ট্রান্সফার করে সেন্ডার থেকে রিসিভারের উদ্দেশ্যে। অপটিক্যাল ফাইবারটি সাধারণত তৈরি হয় দুই ঘনত্ব বিশিষ্ট কাচের মাধ্যমে। ভেতরে যেই কাচটি থাকে তাকে কোর বলা হয়, কোরের ঘনত্ব কিন্তু বেশি হয়। এর বাইরে যে কাচের আবরণ থাকে তাকে বলা হয় ক্যাডিং, ক্যাডিংয়ের ঘনত্ব কিন্তু কোরের ঘনত্বের চেয়ে কম হয়। এবং এই কোর ক্যাডিং বিশিষ্ট কাচটিকে কিন্তু আবরণ করে রাখে একটি প্লাস্টিকের কভার। সুতরাং একটি অপটিক্যাল ফাইবারের কিন্তু তিনটে পার্ট, ভেতরের পার্টে থাকে কোর, ভেতরের পার্টে থাকে কোর, এটি গ্লাসের তৈরি অর্থাৎ কাচের তৈরি যার ঘনত্ব বেশি। এই কোরকে আবরণ করে রাখে ক্যাডিং, ক্যাডিংও কাচের দিয়ে তৈরি, কিন্তু এই ক্যাডিং এর ঘনত্ব কিন্তু কোরের চেয়ে কম, এবং এই ক্যাডিংকে আবৃত করে রাখে প্লাস্টিকের কভার। অপটিক্যাল ফাইবারের ওয়ার্কিং প্রিন্সিপাল বলার আগে একটু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেমন ভাবে হয় সেটা একটু বলে রাখি। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটি তখনই দেখা যায় যখন আলো, আগেই বলেছি অপটিক্যাল ফাইবারে আলোক রশ্মি ইউজ হয় ডেটা ট্রান্সমিশনের জন্য। এবার আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি সেটি আমি এখানে বোঝানোর চেষ্টা করছি ছবির মাধ্যমে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটি তখন দেখা যাবে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম অর্থাৎ ডেন্সার মিডিয়াম থেকে লাইটার মিডিয়ামের দিকে যাবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের উদ্দেশ্যে যখন যাবে। যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন কিন্তু আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের সঙ্গে একটু বেশি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ আপাতন কোণের চেয়ে কিন্তু প্রতিসরণ কোণের মান বেশি হবে। আপাতন কোণের মানের চেয়ে প্রতিসরণ কোণের মান বেশি হবে। এই করতে করতে যদি আলোক রশ্মির আপতন কোণের মান একটু চেঞ্জ করে করে এমন একটা অবস্থায় নিয়ে আসা যায়, সেই অবস্থায় দেখা যাবে যে আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রতিসৃত না হয়ে দুটো মাধ্যমে বিভেদ তল দিয়ে সোজাসুজি চলে আসছে, এবং এই কোণটাকে বলা হয় সংকট কোণ। অর্থাৎ সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে এমন একটি অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেলে কোনো আলোক রশ্মিকে ফেললে ঘন মাধ্যমে আলোক রশ্মি লঘু মাধ্যমে না গিয়ে ঘন মাধ্যম এবং লঘু মাধ্যমের বিভেদ তল দিয়ে যায়। এবং যদি আমি কোনো আলোক রশ্মিকে ঘন মাধ্যমে সংকট কোণের বেশি কোণে আপাতিত করি তাহলে কিন্তু টোটাল আলোটাই আবার প্রতিসৃত হয় না, প্রতিফলিত হয়ে কিন্তু আবার ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে আমি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলবো। এবং এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কিন্তু কোনো আলোক রশ্মি প্রতিসৃত হয় না লঘু মাধ্যমে, টোটাল আলোটাই কিন্তু ঘন মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এইবার এই প্রিন্সিপালটা ইউজ করেই কিন্তু অপটিক্যাল ফাইবার কাজ করে। অপটিক্যাল ফাইবারে আগেই বলেছি যে কোর পার্টের চেয়ে ক্যাডিং পার্টের ঘনত্ব কম, অর্থাৎ কোর হচ্ছে ঘন মাধ্যম, ক্যাডিং হচ্ছে লঘু মাধ্যম। অর্থাৎ আমি যদি কোরের মধ্যে আলোক রশ্মিকে
সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আলোক রশ্মি আবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়ে কোরের মধ্যেই চলে আসবে, ক্যাডিং এর মধ্যে কিন্তু যাবে না। অর্থাৎ এরকম ভাবে আমি আলোক রশ্মির মাধ্যমে কোনো ডেটা সিগন্যালকে মডুলেট করে বা কোনো একটা আলোক রশ্মির ওপর ডেটা সিগন্যালকে চাপিয়ে বা ডেটাকে চাপিয়ে এরকম ভাবে অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে কিন্তু ডেটা ট্রান্সমিট আমি করতে পারি সেন্টার থেকে রিসিভারের উদ্দেশ্যে। এবং অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিন্তু কমিউনিকেশনটা অনেক লং ডিস্টেন্স পর্যন্ত হতে পারে, কারণ একটু আগেই বললাম যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু শক্তির ক্ষয় খুব কম হয়। তাই দেখা যায় যে হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং লং ডিস্টেন্স ইন্টারনেট কানেকশনের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপটিক্যাল ফাইবার কেবল। বর্তমানে যে ফাস্ট ইন্টারনেট দিচ্ছে, 100 Mbps ইন্টারনেট স্পিড দিচ্ছে, সেটা কেবল ইন্টারনেটও হতে পারে বা কোনো ব্রডব্যান্ড কানেকশনও হতে পারে, সব সময় কিন্তু তারা অপটিক্যাল ফাইবার ইউজ করবে, কারণ অত স্পিড অপটিক্যাল ফাইবার ইউজ না করে কিন্তু পারা যাবে না। অপটিক্যাল ফাইবারের জন্য সাধারণত 3টি কানেক্টর ব্যবহৃত হয়। প্রথমটি হলো এসসি কানেক্টর, অর্থাৎ সাবস্ক্রাইবার চ্যানেল কানেক্টর। পরেরটি হচ্ছে এসটি কানেক্টর, অর্থাৎ স্ট্রেট টিপ কানেক্টর। এবং শেষেরটি হচ্ছে এমটিআরজে কানেক্টর, অর্থাৎ মেকানিক্যাল ট্রান্সফার রেজিস্টার্ড জ্যাক কানেক্টর। এসসি কানেক্টর তখন ইউজ করা হয় যদি আমি অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে কেবল টেলিভিশনকে কানেক্ট করি, অর কেবল লাইন যদি আমি দেখতে চাই, কেবল টিভি যদি আমি দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে যখন আমি কেবল টিভি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি এসসি কানেক্টর ইউজ করব। এসটি কানেক্টর তখন আমি ইউজ করব যদি আমি কোনো নেটওয়ার্কিং ডিভাইসের সঙ্গে যদি আমি অপটিক্যাল ফাইবার কেবলটি অ্যাড করি। আর এমটিআরজে কানেক্টরটি তখন ইউজ করব যদি কোনো আমরা নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনের জন্য অপটিক্যাল ফাইবার ইউজ করি। এই ভিডিওতে আপাতত এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আনগাইডেড মিডিয়া সম্পর্কে। ধন্যবাদ।